একটা জিনিস একটু দেখাই আপনাকে, দেখেন তো চেনেন নাকি। ধরেন, পরিচিত লাগে? তোমার সে তুমি কেডা? আপা তুমি কও না কেডা আমি? তোমার নাম কি? বেগম। এই আর কি করব? হ্যাঁ, না আর কিছু বলা লাগবে না। এই আরিফ, আসসালামু আলাইকুম না স্যার। আপনার কি মনে হয় এটা মা হইতে পারে? হ্যাঁ, তুমি আরো সমস্যা নেই। বোঝো আব্বা, তুমি আরো বোঝো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। পর্ব নাম্বার 757 প্রচার হয়েছিল 19/6/2025-এ এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে আরিফ। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে 439-এ দাঁড়িয়েছে। তো বেশ কিছু তথ্য আরিফ আমাদেরকে দিয়েছিলেন। তার মধ্যে উনি বলেছিলেন আমার বাবার নাম হচ্ছে মোন্নাফ, মায়ের নাম হচ্ছে বেগম, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় উনি শুধু একজনের নাম বলতে পেরেছিলেন, লিটন। ঠিকানা বলেছিল শুধু মোহাম্মদপুর। তো উনি বলেছিলেন যেটা যে হারিয়ে যাওয়ার যে বিবরণ আমরা পেয়েছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান বয়স ওনার 19, হারানোর বয়স ছিল 6 থেকে 7। ছোটবেলায় উনি বাড়িতে থাকতে একদিন বাবা ওনাকে মারধর করেন এবং রাগ করে বাড়ি থেকে বের হয়ে প্রথমে বাসে করে, লঞ্চে এবং তারপর ট্রলার দিয়ে শরীয়তপুরে আসি। তখন কান্না করছিলাম দেখে পুলিশ পেয়ে আমাকে থানায় শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠায়। সেখানেই বড় হয়েছি। বড় হওয়ার পর সেখান থেকে বের হয়ে বর্তমান পরিবারের সাথে পরিচয় হয়েছে। এরপর থেকে আমি সেই পরিবারের সঙ্গেই আছি। সো উনি আরও তথ্য দিয়েছিলেন, সাইড ইনফরমেশন। আমার খালার বাড়ি হচ্ছে ফেনী, আমার খালার নাম লিপি, আমার দাদার নাম একলাস। আমার বাড়িতে থাকতে আরও একবার হারিয়ে গিয়েছিলাম। উৎস সন্ধানকারীর তথ্য পাঠিয়েছেন আমাদের এখানে যেটা পাচ্ছি ভিডিও দেওয়ার পরে তুহিন ভাই। আচ্ছা, অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি বউবাজার 5 নম্বর ওয়ার্ড, লোহাগড়া নড়াইল, এবং দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি আমরা কাঠের পুল 1 নম্বর ওয়ার্ড, মোড়লগঞ্জ, বাগেরহাট। এছাড়াও ওনার পায়ে একটা চিহ্ন আছে। তো এই হচ্ছে তথ্য। এছাড়া তুহিন ভাই আমাদেরকে যে ভিডিওটা পাঠিয়েছেন সেটা একটু আমি আপনাদেরকে এই মুহূর্তে একটু দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে উনি আসলে কীভাবে ইনফরমেশনটা কালেক্ট করেছেন। আর তুহিন ভাই সম্পর্কে তো নতুন করে বলার কিছুই নেই। উনি হচ্ছেন আমাদের একদম ওয়ান অফ দ্য কোর মেম্বার, আমি বলবো, যে লম্বা সময় ধরে আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে ইনফরমেশন সবসময় পাঠান, চেষ্টা করেন আমাদের সঙ্গে কানেক্ট থাকার জন্য। তো পরপর দুটো ভিডিওতে আপনাকে পেলাম, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়া আমাদের কয়েকদিন আগে প্রচারিত আরিফ ভাইয়ের যে 757তম পর্বের যে ভিডিওটা ছিল, ছোট্ট করে একটু বলে নিই বিষয়টা নিয়ে। 2021 সালের মোটামুটি শুরুর দিকে আমাদের আপন ঠিকানা প্রথম দিকে যখন শুরু হয়েছিল তখনই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের পেজে প্রত্যেকটা ভিডিওতে একটা আপু কামরুন নাহার নামে একটা আইডি থেকে পূর্বারি সম্ভবত আমাদের ফেনী পার্শ্ববর্তী এলাকাতেই, তো উনি কন্টিনিউ কমেন্ট করতেন যে ওনার পরিচিত বা আশেপাশের কারো একটা ছেলে হারিয়ে গেছিল আরিফ নামের। তো ওনার বিষয়ে উনি আরিফের নাম, আরিফের বাবা মায়ের নাম এবং কি কয় তারিখে হারিয়েছিল এবং ওকে হারানোর পরে যে জিডি করা হয়েছিল বিস্তারিত তথ্যগুলো উল্লেখ করে সবসময় কমেন্ট করতেন। তো পরবর্তীতে আমরা ওনাকে ইনবক্সে ওনাকে ডাকার পর ওনার সাথে আমাদের কথা হওয়ার পরে তথ্যগুলো। অনেক ধন্যবাদ। আমি এখানে একটু পজ দিচ্ছি। এই যে যেটা উনি আমাদেরকে দেখিয়েছেন সেটা অথেন্টিসিটির জন্য যে দেখিয়েছেন, এই তথ্যগুলো ইউটিউব এভাবে দেখালে এখন এটাকে পার্সোনাল ইনফরমেশন বলে ইউটিউব এটাকে, ভিডিওটাকে যেটা করে সঙ্গে সঙ্গে ভিডিওটাকে নামিয়ে দেয়। এখন পর্যন্ত যেটা হচ্ছে যে ইউটিউব এটাকে কপিরাইট হিসেবে কাউন্ট করছে না কমিউনিটি গাইডলাইনের জায়গা থেকে, কারণ ইউটিউব চাচ্ছে যে যেহেতু এই সংখ্যাটা প্রচুর, আমার যেটা মনে হয়, সুতরাং ইউটিউব চাচ্ছে সবাই যাতে আমরা এই পর্যায়ে শিখি। এক পর্যায়ে কী হয়, ইউটিউব হয়তো বা আরও বেশি হার্ড হয়ে যাবে। সো এই তথ্যগুলো যেটা আমার চোখে পড়লো, ডেফিনেটলি এটা তো মহিউদ্দিন এটা ব্লার করে দিবে এই ইনফরমেশনের এটা। সো আমি আপনাদেরকে বলবো যে যে কোনো তথ্য ইনফরমেশন, লাইক কোনো সার্টিফিকেট, এনআইডি কার্ড বা ওই জাতীয় ওইভাবে লিখেছেন আপনারা, তাহলে কিন্তু ওটা যেটা হবে যে আপনারা ধরে নেবেন যে ইউটিউব থেকে সমস্যা হবে। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু দূর থেকে দেখাবো, এটা পুরোপুরিভাবে দেখাবো না। এই যে দেখেন, চেয়ারের ওপরে একটা কাগজ পড়ে আছে। এই কাগজটা সম্পর্কে যারা আপন ঠিকানা পুরনো দর্শক তারা হয়তো বা জানবেন। এই কাগজটা কোন কাগজ, যেটা আমি একটু আগে পড়লাম, ডিটেল লেখা থাকতে ওখানে যে কীভাবে পেয়েছি, কীভাবে কোথায়, এটা আমি আগে দেখাতাম, এখন আমি দেখাতে পারি না। কারণটা হচ্ছে এই কাগজটাকেও মনে করে এটা ব্যক্তিগত তথ্য, ইউটিউব মনে করে এটা ব্যক্তিগত তথ্য শেয়ার করা হচ্ছে, কোনো সার্টিফিকেট দেখানো হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে ইউটিউব এটাকে, এই ভিডিওটাকে নামিয়ে দেয়। সুতরাং এইভাবে কোনো কিছু লিখে স্ক্রিনে এটা দেওয়া যাবে না,
আমার টিম মেম্বার যারা আছেন তাদেরকে আমি জাস্ট একটু মনে করিয়ে দিলাম, যাতে করে আমাদের ভিডিও ক্ষতিগ্রস্ত হবে। হয়তো ডেফিনেটলি আমার চোখে পড়েছে, আমি এটা ব্লার করে দিব, বাট আপনারাও একটু কেয়ারফুল থাকবেন, কারণ অনেক সময় আমাদের তাড়াহুড়োর কারণে আমরা হয়তো বা ভিডিওটা এভাবে চোখে পড়ে না, আমরা স্কিপ করে যাই, এক্ষেত্রে ভিডিওটা থাকবে না পেজে। ঠিক আছে, একটু কেয়ারফুল থাকবেন। জি, সংরক্ষণে রাখার পরে হচ্ছে এটাও দেওয়া যাবে না, মাঝে মধ্যে আমাদেরকে নক করতেন। হ্যাঁ, এটাও ব্লার করে দিতে হবে আমাদেরকে। যাই হোক, আপনি আমাদের দেখানোর জন্য বলেছেন, এইভাবেও ইনফরমেশন দেওয়া যাবে না, এটাও ব্লার করে দিতে হবে। খোঁজ খবর নিতেন এরকম কেউ আসছে কিনা, বা উনিও নিয়মিত আমাদের ভিডিওগুলো সবসময় দেখতেন, ওনার পুরো পরিবারই দেখতো। ফাইনালি হচ্ছে ভাই আমাদের কয়েকদিনের যখন আরিফ ভাইয়ের ভিডিওটা আমাদের ইউটিউবে যখন প্রথমে আসে, তখন হচ্ছে আমি ভিডিওটা দেখার পরে নামগুলো মিল পাওয়ার পরে হচ্ছে আপুকে লিঙ্কটা পাঠাই। তো আপু অফলাইনে ছিলেন, যার কারণে হচ্ছে আমি ওখানে ফোন দিই, সরাসরি ফোন দিয়ে ওনাকে বলি যে আপু এই বিষয়ে একটু অনলাইনে এসে ভিডিওটা দেখেন। তো পাশাপাশি হচ্ছে ভাই আমি আরিফ ভাইকে জানাই, আরিফ ভাইকে জানানোর পরে আরিফ ভাই বলে যে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ ছিল আপুটার, যেহেতু প্রচুর পরিমাণে কমেন্ট করেছে, মোটামুটি আমাদের অনেকজন টিম মেম্বারের সাথে ওনার কানেক্ট ছিল। যে আমাদের তথ্যদাতা কামরুন নাহার নামের যে ফেসবুক আইডি, ওনার সাথে। তো এইভাবে হচ্ছে ভাই আমরা পরবর্তীতে উনি ভিডিওটা দেখে কনফার্ম করেন যে হ্যাঁ সবকিছু তথ্য 100% মিলেছে, এবং কি আমরা যে তথ্য দেই নেই ওগুলো মিলে গেছে। তো আরিফ ভাই ওনাদের সাথে যোগাযোগ করেছে, তো উনি কিছু ফোন নাম্বার আমাকে কালেক্ট করে দেয়, দেওয়ার পরে আমরা ফোন করে কথা বলে বিস্তারিত তথ্যগুলো মিলে আরিফ ভাইও জানায় ওনার অবস্থান থেকে যে হ্যাঁ এটাই সেই পরিবার হতে পারে। তো ফাইনালি হচ্ছে ভাই আজকের গেট টুগেদার পর্যন্ত ইনশাল্লাহ আমরা এসেছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই ছিল মূলত বিষয়। ভালো থাকবেন ভাই, দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তুহিন ভাই, আপনিও ভালো থাকেন। 2 মিনিট 22 সেকেন্ডের ভিডিও। আচ্ছা, এখানে আমি একটু ইন শর্ট যদি বলি, সেটা হচ্ছে যে যেই সোর্সটা আমরা আজকে আইডেন্টিফাই করেছি, এটা আসলে উনি আগে থেকেই নক করে রেখেছিলেন, এবং এটা আমাদের তুহিন ভাই আগে থেকে ট্র্যাক করেছিলেন, এই হচ্ছে কথা। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকে আর কথা বাড়াচ্ছি না, যেহেতু গতকালকের ইন্ট্রোটা অনেক বড় হয়ে গিয়েছে। আজকে খুব সংক্ষিপ্ত করেই আমরা দ্বিতীয় ধাপে যেতে চাই, এবং আপন ঠিকানার টিম মেম্বার যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের ভিডিওতে দেখা যায় না তার মানে এই না যে আপনারা আমাদের সঙ্গে নাই, আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আজীবন থাকবেন। জলিল ভাই থেকে শুরু করে সাদত হোসেন বাবু, আমির হোসেন বাবু, আমাদের যশোরের আরেক ভাই, এই যে বারবার শুধু আপনার কাছে আসলে আমি নামটা ভুলেছি, অথচ ওনার সঙ্গে আমার ফেসবুকে মাঝে মাঝে কথা হয়। এছাড়া আমার এই যে আমাদের আসামের এক ভাই, ইন্ডিয়া থেকে আরও এক ভাই আছেন। ঠিক আছে, আমার একটা বড় সমস্যা হচ্ছে আমার সঙ্গে যারা থাকেন, মারুফ ভাই মালয়েশিয়া থেকে, আমি জানি না উনি এখন মালয়েশিয়া থাকেন কিনা। তো আমার সঙ্গে যারা থাকেন তারা খুব ভালো করে জানেন না যে আমি মানুষের নাম মাঝে মাঝে ভুলে যাই এবং মনে করতে পারি না। এটা একটা খুবই দুঃখজনক বিষয় এবং অনেকেই খুব কষ্ট পান, কিন্তু এটা ঠিক যে আমার চেহারা মনে থাকে। হ্যাঁ, সো এটাতে কষ্ট পাবেন না। আমার টিম মেম্বার যারা আছেন, আমি জানি এই নামের বাইরেও আরও অনেক নাম আছে যারা বিভিন্ন সময় আমাদের সঙ্গে মানে কানেক্টেড ছিলেন। তারা প্রত্যেকেই আমাদের আপন ঠিকানা দেখেন এবং সুযোগ পেলে তারা আমাদেরকে সহযোগিতা করবেন, এটা আমার বিষয়। মনির ভাই বাংলাদেশে এসছেন, আমি যতদূর জানি মনির ভাই বাংলাদেশে এসেছেন। কিছুদিন আগে মনির ভাইয়ের সঙ্গে আমার কথা হলো, উনি তো পারলে আমাকে ঢাকা থেকে কালকেই কুমিল্লাতে ওনার বাড়িতে নিয়ে যান। তো মনির ভাইকে আমি বহুবার সরি বলেছি, উনি আসলে হয়তো একটু মন খারাপও করেছেন। তো মনির ভাই আসলে তো আপনি জানেনই আমার ব্যস্ততা কেমন, তবে ঢাকাতে আসলে নিশ্চয়ই আপনার সঙ্গে আমার দেখা হবে। তো যাই হোক, আমার টিম মেম্বারদের জন্য সবসময় আপনারা দোয়া করবেন। আমার ভলেন্টিয়ার যারা আপন ঠিকানা নিবেদিত প্রাণীদের জন্য সবসময় আপনার কাছে দোয়া চাই, কারণ এরা সলিড সোল, এদের কোনো প্রফিট নাই, লাভ নাই, নেম অ্যান্ড ফেমের প্রতি আগ্রহ নাই। এরা শুধুমাত্র মানুষের দোয়া পাওয়ার জন্য নিজের অন্তর থেকে এই কাজগুলো করে। সুতরাং এদের জন্য আপনারা সবসময় মন খুলে দোয়া করবেন। আমি কথা না বাড়িয়ে, মনে পড়ছে এবার রকুনুজ্জামান ভাই, সো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। গেস্ট এসে নিচে বসেছেন, আমরা এখন গেস্টকে উপরে আনতে যাব। সো আপনারা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। ভালো আছেন? আরেক কেউ আছে না আপনার সঙ্গে? না। কি বলেন, একা কেন? আপনি কাদের সঙ্গে থাকেন? রাহে নাই, আমার কথা ছিল রাহে নাই। কেউ আসে নাই? এটা কোনো কথা? আপনি এখন থাকেন কোথায় বর্তমানে? নড়াইল। নড়াইল? কেউ আসে নাই? জি না। এটা কোনো কথা? নড়াইল কার কাছে আছেন আপনি? আমি আছি খালার কাছে। খালাটাও আসে নাই কেন? খালা রাজি না আপনার ব্যাপারে? রাজি আছে, কিন্তু ওনার সমস্যা। আর বিয়ে শাদী করছেন আপনি? জি না। আরে, তো আজকে যদি বাপ মা সবকিছু পাওয়া যান কি করবেন? মা বাবা খুশি হব। সেটা খুশি হবেন, কি করবেন? নড়াইলে নিয়ে যাবেন না গেল লগে চলে যাবেন?
যদি যাইবার চাই নড়াইল নিয়ে যাব। আর নাইলে এরা যদি বলে আমি নিয়ে যাবো আপনাদেরকে, মানে আপনাকে যদি নিয়ে যেতে চাই বাপ মা, তাহলে থাকলে যাব। ঠিক আছে, আমাদের ওয়ানের কাজ চলতেছে এখানে। সবাই তো রেডি না? তো ওকে তো উপরেই বসাতে পারতাম, আমি তো জানি না যে ও মাত্র একজন। চলেন উপরে বসে। বিসমিল্লাহ। সেকেন্ড পার্টিকে নিয়ে আসো তাইলে। এখানে 5-10 মিনিট একা একা বসবেন, বসেন 5-10 মিনিট একা একা বসবেন, ঠিক আছে? আমরা যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলবো, সব কিছু মেলাবো, তারপরে আমরা ভিতরে আসবো। ভয়ের কিছু নাই, ওকে? ঠিক আছে, আমরা থার্ড স্টেপ বা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম। পরিচিত হওয়ার একটা ব্যাপার আছে। আপনার নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম বেগম। আপনি কি হন? মা। আপনি মা? জি। আচ্ছা, আরিফ আপনার ছেলে, তাই তো? মুন্নাফ নামে কেউ আসছে এখানে? না, মারা গেছে। আপনার হাজবেন্ড মারা গেছে? জি। আপনার ছেলে মেয়ে কয়জন ছিল আমার ওই দুই ঘরে? ছেলে। আচ্ছা, 2 ছেলে। জি। নাম কি বলেন তো? 2 ছেলে। বড় ছেলের নাম আরিফ আর ছোট ছেলের নাম লিটন। লিটন। জি। ওকে, লিটন কোথায়? লিটন ওই। আপনি লিটন? ও আচ্ছা। আপনার নাম? আমার নাম দুলাল। দুলাল। এই রে, আপনি কি হন? আমার ভাবির সাথে নিয়ে এসেছি। না মানে আপনার আরিফ সম্পর্কে কি হয়? আরিফ সম্পর্ক মানে আমার তালতো ভাই হয়, বুঝছেন? না না, ওনার কি হয় সম্পর্কে? আমার তালতো ভাই হয়, তার মামা। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। এটাকে এটা হচ্ছে কি খাচ্ছ তুমি? এটা ছেলে। সেটা বুঝছি। ও কি কি খাচ্ছে? এটা কি জুস? খায়? জুস। এগুলো তো শরীরের জন্য ক্ষতিকর, বাচ্চাদের জন্য। ঠিক আছে, আপনি বড় না ছোট? ওর আমি ছোট। ছোট। কিছু মনে আছে ভাইয়ের সাথে ছোটবেলার কোনো স্মৃতি? আমাদের সময় 1 বছর বয়স থাকে। 1 বছর বয়স। ঠিক আছে। আপনার নাম? আমার নাম লিপি। আপনি কি হন? আমি খালাতো বোন। আপন খালাতো বোন? জি। ওকে। আপনার নাম? আমি কামরুল নাহার। কি দেখাবেন? আমি আপডেট দিচ্ছি ওই যে এদের ছোটকালের ছবি, দুই ভাইয়ের। এটা 2 ভাইয়ের? জি। আমার ফ্যামিলি সহ। ও আচ্ছা আচ্ছা। আপনি কি হন তাহলে? কামরুল নাহার। আমার বাসায় এটা ওর ছবি? হ্যাঁ, এটা ছোটবেলার ছবি। চেহারার সাথে মিল আছে কি মনে হয়? আচ্ছা, একটু পরে নিয়ে দেখতেছি। হ্যাঁ, আপনি কি বললেন? আমি এই আপডেটটা দিচ্ছি। হ্যাঁ, আপনি যোগাযোগ করে রাখছিলেন আমাদের সঙ্গে, পরে তুহিন ভাই আপনার সাথে যোগাযোগ করছে। তাহলে আপনি সম্পর্কে কি হলেন? খালা? না না, আমি খেলা না। আমার বাসায় বেগম অনেক বছর কাজ করছে। আচ্ছা। বেগম আমাকে সবকিছু বলতো ছেলের ব্যাপারে, কান্নাকাটি করতো আমার কাছে। তখন আমি বলছি যে আজকে বিয়ে ভাই তো সবসময় এগুলা দিতেছে, তুমি আমার সব ঠিকানাগুলা দাও, আমি ওইখানে পাঠাই। আচ্ছা। তখন আমি পাঠাইছি 5 বছর আগে। ওরে বাবা, 20 সালে। এত আগে? হ্যাঁ, 20 সালে পাঠাইছি। হ্যাঁ। পাঠানোর পরে সবসময় প্রতি বছরই আমার সাথে তুহিন ভাই যোগাযোগ করে আচ্ছা। দুবাই থেকে। আমিও দুবাই ছিলাম 20 সালে। আচ্ছা। তখন ওইখানে যাওয়ার আগে আমি এই জিনিসটা দিছিলাম আপনাদের এখানে। আচ্ছা আচ্ছা, তো ফাইনালি আলহামদুলিল্লাহ এখন আসছে। আমাকে প্রতি বছরে তুহিন ভাই কল দিত। তখন কি ছিল? তখন আমাদের লস্ট এন্ড ফাউন্ড ছিল। আচ্ছা জি, তো ঠিক আছে, দেখেন আলহামদুলিল্লাহ আপনি ধরছেন। জিডি করছিলেন? জিডি কপিটা আনছেন? জিডি এগুলো দেখেন তো কি কি আছে। এগুলো সবকিছু দেখানো যাবে না, দেখালে আবার ইউটিউবে এটাকে সমস্যা করবে। আপনার পরিচয়ের নাম? আমার নাম লাইজু। লাইলি? লাইজু কি হন? বাইরবো। ও আপনার ওয়াইফ? আচ্ছা আচ্ছা, ভাইবো। এটা কি আপনার বাচ্চা? জি। কটা ছেলে মেয়ে? একটা। বয়স তো বেশি না বোধহয়। কতদিন? 2 মাস 15 দিন। 2 মাস 15। মেয়ে না ছেলে? ছেলে। কি নাম রাখছেন? ইব্রাহিম। মাশাআল্লাহ, ভেরি গুড। আপনার নাম? আমার নাম ফরিদা। কি হন আপনি সম্পর্কে? আপন খালা? আচ্ছা ঠিক আছে, বসেন। ফোনটা বন্ধ রাখতে হবে যে। হ্যাঁ, এটা কি চিঠির কবে? হ্যাঁ, দেখেন আমাকে দেন। এটা হচ্ছে ওয়ারিশ নামা। আচ্ছা, ওয়ারিশ নামা দেখেন। আচ্ছা, পত্রিকায় ছাপাইছিল যেটা নিখোঁজ সংবাদ। আমি প্রিয় দর্শক এবং শ্রোতা দেখাইতে পারবো না আপনাদের একটু পরে। মোড়লগঞ্জ উপজেলার নিশানবাড়ি ইউনিয়নের 116 নম্বর উত্তর ভাষাতলা রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আরিফ হোসেন গত 2 মে বিদ্যালয় থেকে আর ফিরে আসেনি। সন্ধান প্রার্থী বিদ্যালয়ের সভাপতি
আব্দুর রহিম বাচ্চু, ফোন নাম্বার দেওয়া আছে এখানে। খুলনা 13ই মে 2011 সালে ছাপাইছিলেন আপনারা এটা, তাই না? আচ্ছা, এটা আবার জিডি কপি দেন আমাকে দেখি। এটা হচ্ছে জিডি কপি। এগুলো সঙ্গত কারণেই দেখানো যাচ্ছে না, কারণ এগুলো দেখাইলে ব্যক্তিগত তথ্য মনে করে ইউটিউবে এগুলোকে ফেলে দিবে এবং সাথে সাথে ভিডিওটাকেও ফেলে দিবে। সো এই কারণে আমরা দেখাতে পারছি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাইলে এটা আপনার ছেলে, আপনি ভিডিওটা দেখছেন? জি স্যার, আমি দেখছি স্যার। আচ্ছা, এখন কি পরবর্তী বিয়ে শাদী করছেন আপনি? সংসার হইছে আরেকটা? সংসার হইছে স্যার। আমি ওই সংসারের থেকে তো কোনো সমস্যা নাই এমনিতে? যে মারা গেছে তো আমার একটু সংসার সেটা করতেই পারেন আপনি, সমস্যা নাই। জি স্যার। কিন্তু এই সংসার থেকে তো কোনো সমস্যা নাই নিতে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি ভিতরে ডাকতেছি, এটাও দেন আমাকে। আর কে যাবে ওর সাথে? ওনার ওই ভাইকে পাঠিয়ে দেন, ভাই আর মা। আমি আসতেছি। ওকে, বলুন। এটা কিছু শোনা গেছে ভিতর থেকে? জি না, কিছু শোনা জানি না। ওকে, একটা জিনিস একটু দেখাই আপনাকে, দেখেন তো চেনেন নাকি। ধরেন, পরিচিত লাগে? হালকা হালকা লাগে। কোনটা? কি মনে হয় এটা কে? এটা আমার ছবির মতো লাগে। ছবির মতো লাগে না? আপনি একটু সোজা হন দেখি। দাঁড়ান, আপনাকে একটু ধরি। দেখেন আপনারা প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা ওকে মনে হয় কিনা আপনারা বিচার করে নিয়েন। ঠিক আছে, একটু বসেন তাহলে, দেখা যাক কি হয়। হ্যাঁ, কিছু মনে আসে? ছবি দেখে কিছু মনে আসে? ছবিটা কখন তোলা হয়েছিল, কি অবস্থা? সাথে যে আপনার, ওনাকে কি মনে হয়, ও কি হইতে পারে? পাশে যেজন, আমি যে সময় হারাইছি এই সময় আমার বাইরে ছোট দেখে ছিল। ভাইকে ছোট দেখে আসছেন না? জি, কিন্তু আরটা হয়তো আমার কোনাবাড়ি ছবি আসলে ওই ছবির লাগে মিল করলে একটু ভালো হইতো। আচ্ছা, কিসের ছবি ছিল? আমার ছোটবেলার ছবি আসলে কোনাবাড়ি গাজীপুর। ছোটবেলার ছবি আছে? শোনেন, আপনার খুব বেশি দিন হয় নাই কিন্তু, 2011 বা 13 সাল, তার মানে 1 যুগ, 12 বছর আগের ঘটনা এটা। জি হ্যাঁ, 12-13 বছর আগের ঘটনা। আমার ধারণা আপনি আপনার মা কিংবা ভাই এদের কাউকে দেখলে চিনেও ফেলতে পারেন। ঠিক আছে? জি। আর ঘটনা যেগুলো আছে, যদি নাও চিনেন, ছোটোবেলার অনেক ঘটনা আছে যেগুলো আপনার হয়তো মা বলতে পারবে, ভাই বলতে পারবে। একটু কথাবার্তা বললেই আপনার ঘটনা কিন্তু অনেক ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে। সো মন খুলে কথা বলেন, ঠিক আছে? যারা আসছে একটু দেখেন কি অবস্থা। আস, ওই যে যান। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি ভালো আছো? তুমি চেয়েছো মোর বাবা? তুমি চেয়েছো বাবা? আব্বা রে, তুমি চেয়েছো? তুমি কেডা? আব্বা তুমি কও না কেডা? আমি তোমার বাইরে চেয়েছো কেডা? আব্বা তুমি চেয়েছো বাবা? আব্বা কও কেডা? লিটন। আব্বা তুমি চেনো বাবু? হ্যাঁ, তুমি মায়ের চেনো? তোমার মার নাম কি? বেগম। তুমি ওই সরকারি বাড়ি দিয়ে পানি আনছিলে বোতলে ভরি ভরি, মনে আছে বাবা? মনে আছে? আমগুলোকে পানি আনছিলা, তারপর তুমি ওই গরু লই দৌড়িতে গেলা কোলার দিয়ে, মনে আছে? গরু দৌড়িলে, গরু লই লইয়া তোমার পিছে আমি বলাইছিলাম না? আর এদিকে এদিকে আব্বু এদিকে এদিকে। কালকে তোমার আমি মারাই গেছে, তোর আনছি যে রাইতে, কত রাইতের সময় আনছি, আর যাইস না তোর লই টোজা বাড়ি যাবো কইলাম না আব্বা? কইছিলাম না? তোমার খেলা আছে বাবু? আবার তুমি আবার তোমার দরিয়া আনছিলাম যে ওই দিয়ে তুমি রাত তোমার আব্বুর লইয়া আমি, মনে আছে বাবা? কইলাম আব্বু তোমার কইলাম আম্মা তোমার ওজা বাড়ি যাবো, তোমার মাথায় কোনো সমস্যা আছে নি? কেউ কিছু করছে নি? তুমি এরকম পাগলা করে আমি একটু থালবাড়ি করে ধুয়ে লই তোমার লই আমি ওজা বাড়ি যাও। এবার একটা গরু লই দৌড়িতে গেলাম, মনে আছে আব্বা? একটা গরু দাবড়াইতে গেলাম পিছনে। হ্যাঁ, গরু দাবড়াইছিলাম, মনে আছে? তোমার খেলা আছে বাপ? তা তুমি আবার মোল্লাকে স্কুল থেকে বিস্কুট আনছিলাম, মনে আছে? স্কুল থেকে বিস্কুট দিলে বন্যার সময় সরকারি স্কুলে, মনে আছে?
এবার ওই ওই গাছ বাইয়া ওই ঘরে হানসালা মনে আছে মটকা চালাইয়া মনে আছে বাপ? ও সব মনে আছে আব্বা? তোমার আব্বু ওই মাছ ধরছিলে খালে নৌকো বাইয়ে মাছ ধরছিলে, তোমার আব্বার বাদ দিয়েতে গেলা প্রত্যেক দিন, মুই কি যাইতাম তুমি যাইতাম না, মনে আছে? আমার ও সরকার বাড়িতে পানি আনছিলাম বোতল বরিয়া, তুমি মুই কলসরি আনছি তুমি বোতলরি আনছো মনে নাই বাবা? এবার ওই আর আছে না আব্বু করে রে আবু বকর ওই মোহাম্মদ তোমার খালো কৈতরি খালায় ওই যে আতপুরি গেছে কৈতরি মোহাম্মদের বউ ছবিটা ঠিক পাবা? ওই মুরব্বী ওই যে মোহাম্মদ ওর পায়ে কোনো কাটা দাগ আছে? আর কাটা দাগ আছে কিনা স্যার আমি এটা একটু খেয়াল নাই, মোর বাপ মারা গেছে, মা মারা গেছে, তারপর স্যার ওর আব্বু মারা গেছে, আমি নিজে বেদিসা স্যার, আমার খেয়াল নাই স্যার, আমি নিজে আর এক পাগল। কিন্তু আর একটু ক্ষতি আছে আমার পা একটু বেহা, একটু হালকা একটু বাস, একটু মাথার একটু বাস, এমনি সোজা আছে। তোমার বাইরে লই ছবি তুলছে মোরগঞ্জ যাই মনে আছে বাবা? তুমি আপেল খাইছিলা, তোমার বাইরে লই ছবি তুলছি, আপেল ছবি আছে, তোমার লাল একটা জামা গায়ে দেওয়া আপেল খাইছিলা আর ছবি তুলছিলাম তোমার আব্বু সহ, মনে আছে? ওর দাদার নাম কি? আর দাদার নাম হইছে ওইখানে আছে ভাই, আমার একটু খেয়াল রাখি। ওর নানার নাম নানার নাম এলকাস, আমার বাপের নাম এলকাস উদ্দিন হাওলাদার। লিপি নামে আপনার কোনো বোন আছে? হ্যাঁ আমার বোন, জি আমার ওর খালা তো বই নয়, আমার বোনের মেয়ে। আচ্ছা বলছে লিপি নামে আমার খালা আছে। জি ওই তো বলে কইয়া লাগে ফেনিকার বাড়ি? ফেনি আমার বোনের বাড়ি। ফেনি, ঠিক জি আছে। আমার বোনের বাড়ি। তারপর বাপ তোমার ওকে আর একবার হারাই গেছিল? জি আরেকবার হারাই গেছে, আমি ওর বাপের সহ যাই, আমি যে আনছি। কোথা থেকে কি মরুন যাইয়া তারপর হারাই যাওয়ার পর আমার একজনের ঠিকানা দিয়েছে, আমি হেন্দে রাত 12টা 1টা বাজে আমি বাড়ি লই গেছি। বাড়ি নিয়ে আমি ওরে কইছি কি বাপ তোর সমস্যা কি, তোর কেউ কিছু করছে টরছে নি, তোর লই আমি ওজা বাড়ি যাম, আমি তোর আমি একটু ওজা দেখাম। আমি থালবাড়ি করে দুই এ সময় লিটনের বয়স 1-2 বছর হইবে, 2 বছর 2.5 বছর ছোড়ো। আবার আমার ও লাস্ট টাইম কিভাবে হারাইছে আপনাদের এখান থেকে বলেন? লাস্ট টাইম আমি ওই ওহিন আনার পর রাইতে রইছে, রাই ওর বাপও দাবর দিছে, বাপও মারছে, এবার আমি একটু বকা টাকা দিছি, স্কুলে যাইতো না, একটু টানিবিনি হরতে, ওই আকাম টাকাম করতে, এন স্কুল যাইতে না। তারপরে আবার আনছি পর ওর আমি ওজাবাড়ি লই যাম, আমার খেয়াল এই দিই। তারপর একটা গরুটা খেদাইতে আমার ঘেরের পাশে আবার বাংকার আছে, বাংকার তো দৌড়িতে যায় গরুটা লইতে খেদাইতে যায়। আমি আব্বা তুই গরুটা খেতে যাস না, তোর হলে আমি একটু ওজাবাড়ি যাবো, আমি থালবাড়ি করে ধুইয়ে লই, তোর কি সমস্যা, আমি একটু তোর ওজা দেখাম। এই কয় ও আর মনে না, আবার ও ছোট হলে ওর যদি আমি থুইয়ে যাই, ওরা যদি দৌড়িয়ে যাই আমি ধরি, তো ও তো বাংকারি পরি মরিয়া যায়। এখন ওরে আমি কেতে লই যেটু পারছি সেইটু আমি দৌড়েছি, ধরি আর পারি নেই, ওরে ধরি পারি নমক বাড়ি হানছে, নমো আছে আমার ওই সাইডে পাড়ায়, নমক বাড়ির ভিতরে ঢুকছে। আমি মানুষের কই অমুকে একটু ধর আমি বলাই কই, এই আরিফির একটু ধর, কেউ সাহায্য করে নাই। তারপর ও আমার ছোড়ো আর লিটন ওরে লইয়া কেতে লই কি বাচ্চাটা থাকলে দৌড়ানো যায়, তবু আমি যেটু পারছি আমি দৌড়েছি, সামলাই আর পারি নেই রাখতে, পারি নেই। পর হ্যাঁ নমক বাড়ির ভিতরে ঢুকছে পর আমি আর ওরে আমি এমন তালাশ করছি, সব জায়গায় সার তালাশ করছি, কোনো হানে পাইনি। সব ওই সিআরসি ছিল না বাবা, সিআরসি তুমি ওই যে গাড়ি তুলছো, সিআরসি কার্ডের ফল ওরে জানি না, সবাই মন নাই করি ছোটকালে। ওই সিআরসি চেনো না তুমি? যেন মোরগঞ্জ যাইতাম, মোরগঞ্জ বাজার করতে যাইতাম না, তোমার মনে আছে? তাল গাছ আছে না? হ্যাঁ তাল গাছও আছে, হ্যাঁ আব্বা ওই সিআরসি ওই কার্ডের ফল তাল গাছও আছে। সিআরসি তো এখন তুমি জানি স্কুলে যাইতে না, এদিকে হচ্ছে সিআরসি আর এদিকে হচ্ছে কার্ডের ফল মোরগঞ্জ যাইতে, হ্যাঁ তাল গাছ এখন আছে। তারপরে আমি তালাশ করছি পাইনি, আমি একা। বাপে হলে মাছ ধরে, হে হলে ওই খালে, আমি একা। বাপের নাম কি মোন্নাফ? জি মোন্নাফ। আপনার নাম বেগম? জি আমার নাম বেগম, আর ওর নাম লিটন, আর আমার বাপের নাম এলকাস উদ্দিন হাওলাদার। তো ভুল দাদার নাম চাইছে, ও নানার নাম দিয়ে লাইছে। কোটা সমস্যা নাই। জি এইতে স্যার আমি অনেক খোঁজাখুঁজি করছি, আমি পাইনি। আপনি কি করছেন ছেলে হারা যাওয়ার পরে? আমি তো আইছি, আমি তালাশ করছি সব জায়গায় স্যার। আমি কি আপনি তো জিডি করছেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন? জি সব করছি আমি, আমার টাকা পয়সা যে কয় ঠাল আমি কাম কাজ করি। আপনি এই যে কাজ করছেন যে মানে এই মহিলাটা ভালো, বুঝছেন, 5 বছর ধরে যোগাযোগ করছেন আমার সাথে। স্যার নাইলে তো না স্যার কোন দিন পাই আমি পাগল হয়ে গেছি, আমি সহে দেই না, আমি কানা শুনি না, আমার চোখ বন্ধ হয়ে গেছে লাগে এই পোলা জন্য কাম থেকে। তো আমরা যখন ভিডিও ছাড়ছি এই মহিলা আপনাকে বলছে দেখ এটা আপনার পোলা কিনা, ভিডিওতে স্যার কইছে। তো আপনি দেখার পর নিশ্চিত হয়েছেন এটা আপনার ছেলে? হ্যাঁ আমি শিওর, আমি কইছি। কেমন লাগতেছিল যখন? কেমন বলা না দেখার পরে কেমন লাগতেছিল এই ভিডিও দেখার পরে? চিন্তা করা যায় কত সিনেমাটিক।
আমি যে বলি জীবন নাটকের চেয়ে অনেক অনেক নাটকীয়, মানে এগুলো আসলে অবিশ্বাস্য মনে হয় মাঝে মাঝে। চিন্তা করেন, উনি জিডি করছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিচ্ছে, হয় নাই, যে বাসায় কাজ করছে এই ভদ্রমহিলা আমাকে দেখা 5 বছর আগে যোগাযোগ করে রাখছে আমাদের এখানে, সে 5 বছর পরে এই ছেলে আসছে আমাদের অনুষ্ঠানে। Can you believe it? তোমার মার একটা নখ নাই, তোমার মনে আছে পায়? ওই যে দেখেন পার যে নখ নাই, তোমার মনে আছে মা আব্বা? খেয়াল না হ্যাঁ, তোমার এই পার যে নখটা নাই, তোমার আম্মুর মনে নাই? ছোটকাল দেখো না, আমি কইলাম না আব্বু দাও মোর পার নখটা জ্বালায় নাই, কইলাম নি বাপ, তোমার একটা খেয়াল আছে তো, তুমি মনে হর বাপ? ওর বয়স কত ছিল যখন ও হারাইছে? হ্যাঁ সময় ধরেন 4 বছর। ও তাহলে তো এত মনে থাকার কথা 4 না, বছর একদমই হয়েছে ছোট। স্যার, হয় ওইতে এই ছবি ওই যে বছর আড়াই যাবে, এর 1 বছর আগের ছবি। ও দুইজনে মিলাই তুলছিলেন? জি স্যার, 2 বছর আরো আছে, ওই দেখছেন আরো আছে, আর আমরা ফ্যামিলি সহ, আর বাপের ছবি চিনে না, নষ্ট হয়ে গেছে, আজ কত বছর ধরে নষ্ট হয়ে গেছে স্যার। এই আর কি করব? হ্যাঁ না, আর কিছু বলা লাগবে না। এই আরিফ, আসসালামু আলাইকুম। না আপনার কি মনে হয় এটা মা হইতে পারে? হ্যাঁ মনে হয় হবো। হ্যাঁ এটা আপনার মা? ঠিক ঠিক কইতাছে জন্য আমি সব মিলে হিন্দু গেছে। বাড়ি গেছি। হ্যাঁ হিন্দু বাড়ি গেছিলাম আমি। এটা আপনার মা ছাড়া কে জানবে? আপনি তো আমাদেরও বলেন নাই। না, তাতে মাই জানে সমস্ত আর আমার যে কইছিল যে হারাই গেছিলাম একবার, আমার যে এই পড়াইবার নিয়ে গেছিল, পড়ানোর পরে আমার কিছু দিছিল, হ্যাঁ হাতে মাতে কিছু দিছিল না, কিছু দিইনি, তোমার গোসল টোসল করাই উঠইলাম না, তোমার হাতেটা কইলে না পোলাডার একটু গোসল মোসল করাই না, উঠইলাম আমার তো হাতের জায়গাটা তাগা ছিল না, টাকা দিইনি বাবু। বা তাবিজের কথা বলতেছে? তাবিজের কথা কইছে, তাবিজ তো একটা দিছিল আমার মনে হয়। না, তোমার লই যাইছিলাম, কইলাম না আরে ওদিক যাইও না, আমি থালবাড়ি করে দুই তোর ছোট বাড়ি লই, তোর লই দরজা তালা মালা দিয়ে আমি ওজা বাড়ি যাম। না না ওইটা না, বলছে ওজা কোনো কিছু দিছিল নাকি? তাবিজ টাবিজ কোনো কিছু দিছিল ওজা? ও আগে দেওয়া হলে স্যার, আচ্ছা আগে আর আমার একটু শত্রু হলে, শত্রুর এখান করছে। আচ্ছা যাই হোক, ওটা হয়তো আপনার মায়ের সবকিছু মনে নেই অত জি, না বিস্তারিত। স্যার, আমি তো আমার বাপ নাই মা নাই, ও মরার পর, ও আওয়ার পর আমার বাপ মরছে, আমার মা মরছে, ওর বাপ মারা গেছে, আমার মাথা ঠিক থাকে স্যার। তোমার আব্বা যে সময় মরসলের সময় তুমি কিতে করে গেছালা? হ্যাঁ, তোমার আব্বা যে সময় মরসলে তুমি কিতে করে গেছালা? নৌকোয় গেছিলাম তোমার ওই টলারে, তোমার নানার লোক ওই পায়েস রেন্দে লই গেলাম, মনে আছে? হ্যাঁ, টলারে গেছালা? ওই অসুস্থ খাইছে, এক পাইলে পায়েস রেন্দে লই গেলাম তোমার নানার লোক গিয়া, তোমার মনে আছে না বাপ? ওই তো মনে আছে, টলারে, ওই তো টলার উঠছিলাম কোন দেয়, ওই যেন তোমার আব্বু যেন মাছ ধরে, হেন ধরছিলাম না? এই তাহলে এটা আপনার মা? স্যার আমার কইছে একদম কোন আছে, কত কোসা কুজি বাবা রে, কত পাগল হয়ে গেলাম রে বাবা রে, ও আমার কথা কি মনে পড়ে না? তোমার খালুরে মাছ ধরে দিল আলমগিরিয়া চেনো? আলমগিরিয়া লিখির বাপেরে ওরা ফেনিয়েতেন না, তোমার বাবা আব্বুর জন্য না দেয় সুরির মাছ ধরে দিলাম, মনে আছে? হ্যাঁ, যে খালু ওই মাছ বেশ আপনি ফেনিয়ে যান করলিয়া, মনে নাই। হ্যাঁ, মাছ সুরির মাছ ধরে দিল, তোমার আব্বু না দেয় গেরে গুন দিয়ে করলো না, খালু এই লইয়া আপনি বেশছে বা ফেনিয়ে যান, আমরা যাইতে পারেন, আমরা দিয়ে টাকা নাই কও নাই? ব্যাংকার দিয়ে মাছ ধরছিলাম, মরে যে গের করছিলাম, গের আলো না, মনে আছে না? গেছিল তো বাড়ির সামনেই। হ্যাঁ, এবার ওই ছোট্টটা কুড়িয়ে তোমার আব্বু ঘুমাইতে, মোরা ঘুমাইতাম ঘরে, এবারে নৌকোয় থাকলে মোরা 2 মাইফ ভয় হরতে না মাগো, তোমার আব্বুর লোক আমি বাজাবাজি হরতাম যে মোরে আল্লাহর তুই যাও, ছোট মানুষ লই থাই, ভয় হারে আল্লাহ গেজাম করতাম না, মারামারি করতাম না। আমার আপার মনে আছে সব, আপা সব মনে আছে। ওই মেম্বার বাড়ি ওই আছে না, কি যেন নাম, ওই আইসি ফেনি আইসি, ও আড়াই পর 1 বছর পর আমি ফেনি চলে এসেছি, মই পাগল হয়ে গেছি, মোর বইনেরা সব ফেনি লই এসেছি, কত তো মরে যাই ভাই এই পোলার সবে। আরিফ, এটা আপনার পরিবার, আপনার মা এটা? জি, ভেরি গুড। আপনার বাইরে অনেকে আসছে, চলেন সবার সাথে দেখা করে দিই, তারপরে আপনি সিদ্ধান্ত আরো ভালো করে নিতে পারবেন। তুমি আরো বোঝো আব্বা, তুমি আরো বোঝো।
ওই ওই মেম্বার আছে না যেখানে আমার ওই মুরব্বী একটা বেডি মাছ ধরতে মৌতর আব্বু মাছ দিয়েতে না বুড়ো কালা কালা দুই জামাই বউ দুইজন থাকতে বুড়ো হ্যাঁ তোমার আব্বুর বউ নিয়ে আর ভগ্নবিত হয় না এবার মুই সিলে তো না ডেলি নাকি চলেন চাচি সবার সাথে দেখা করে দিই চলেন বাবা সিনে দেখো দেবো আব্বা আব্বা সিন আব্বা লিপি ও লিপি ওই লিপির মা সিন আব্বা সিন সবা সন্তান 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 ওর নাম কি সন্তান সন্তান ওনাকে শান্ত করেন শোনেন শান্ত চাচি ফাঁস করে সেন্সলেস হয়ে যাবে কে ওনাদের আসতে বলেন এই চাচি এই যে ঠাস করে পড়ে যাবে এখন একটা ঝামেলা হবে বসেন ওখানে বসেন এই ভদ্রমহিলা কিন্তু সমস্যা করবে না শান্ত করেন তো বন্ধ করেন হ্যাঁ চাচি পাইছেন না তা এখন যদি আপনি এরকম করে হার্ট অ্যাটাক করেন তাহলে কি দাঁড়াবে হ্যাঁ ভালো থেকে মন্দ হয়ে যাবে কিন্তু এরকম করেন না হ্যাঁ ঠাস করে হার্ট অ্যাটাক করে তখন সবাই আমাদের বিপদে ফেলে দেবেন করেন না এরকম একটু কন্ট্রোল রাখেন নিজেদেরকে হ্যাঁ কোথায় আরিফ কই আপনি কি হন আপনি তো পরে আসছেন আপনি কি হন হ্যাঁ আগেই ছিল ও আচ্ছা ওনারা কার আত্মীয় হ্যাঁ কি হন আপনারা ও আপনার ছেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি একটা দুর্দান্ত কাজ করছেন বুঝতে পারছেন আপনি 5 বছর ধরে যোগাযোগ রাখছেন আমাদের সঙ্গে এটা একটা বিশাল কিছু হ্যাঁ না অনেকেই তো ধরেন হাল ছেড়ে দেয় আপনি 5 বছর ধরে যোগাযোগ রাখছেন একটা বিশাল কাজ করছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে শোনেন সবাই শান্ত হন এটা আপনার পরিবার জি হ্যাঁ এই যে খালা তো বোন টোন সবাই আসছে হ্যাঁ ও কিন্তু আপনি বসেন আচ্ছা আপনি বসেন উপরে বসেন এটা কি দাদা খালু ও আসলে তেমন করে কাউকেই চেনে নাই কিন্তু পরবর্তীতে ঘটনা করে পরবর্তীতে হচ্ছে ইয়ে করছে এটা কে এটা কে মাথায় টুপি দাও এটা কে এটা ছবি ভালো আসছে দাদা আচ্ছা এটা ওর বাবা না ঠিক আছে বসেন আচ্ছা আরিফ আপনি জানি থাকেন কোথায় এখন নড়াইল না নড়াইল তো এখন সমস্ত কিছু আপনি দেখলেন এটা আপনার ফ্যামিলি জি আলহামদুলিল্লাহ ও কিন্তু বিয়ে শাদী করে নাই হ্যাঁ তো এখন কথা হচ্ছে আপনি কি হন জানি খালা হন না আপনার বাসা আপনি ওকে ছোটবেলা দেখছেন হ্যাঁ
হ্যাঁ এই সেই ফেনি ফেনি শোনেন, এখন ও যেহেতু সবাইকে মেনে নিচ্ছে, তাহলে ওকে নিয়ে যান আপনারা, নিয়ে গিয়ে কথাবার্তা বলেন, নিচে গিয়ে মিষ্টি মুখ করেন। আলহামদুলিল্লাহ ছেলে পাইছেন, হ্যাঁ কান্নাকাটি করে একদম সেন্সলেস হয়ে যায় না, তখন বিপদ হয়ে যাবে। ঠিক আছে, কান্নাকাটি করে একদম ইয়ে করেন না। ছোট বাচ্চার সাথে আসছে সবাই মিলে, আপনাদের সাথে গার্ডিয়ান কারা আসছে? যাবেন কিভাবে? আপনাদের বাড়ি জানি কোথায় হলো? ওনাদের বাড়ি কোথায়? কোথায় সে বাড়ি কোথায়, কোন জেলায়? খুলনা থেকে আসছেন আপনারা এখন? তাহলে কোথায়? ফেনী থেকে আসছেন, এখন যাবেন কিভাবে ফেনীতে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই সবাই মিলে যান, ছোট বাচ্চা টাচ্চা আছে, সাবধানে। হ্যাঁ আরিফ, খুশি হইলেন? হ্যাঁ সাবধানে থাকেন, সবাই মিলে মিলেমিশে থাকেন, নিচে নিয়ে মিষ্টি মুখ করেন। আমি শেষ করি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর অশেষ কৃপায় আমরা আরিফকে তার পরিবারের কাছে ফেরাতে পারলাম। এটা নিঃসন্দেহে অসাধারণ একটা ব্যাপার হলো। আমি আর ভিডিওটা বড় করছি না, এই আবেগ এত প্রখর কেন আপনারা বুঝতেই পাচ্ছেন। তবে এটা একটা সিনেমাটিক বলা চলে। এইরকম সিনেমা বা সিনেমাটিক স্টোরি আমাদের আপন ঠিকানায় এই প্রথম নয়। আপনাদের নিশ্চয়ই তানিয়ার কথা মনে আছে, আমি এপিসোডের কথা বলতে পারবো না। তানিয়ার এপিসোড আমার হৃদয়ে কী পরিমাণ দাগ কেটে আছে আপনারা জানেন। আপনারা নিশ্চয়ই জানেন সেই ছেলেটার কথা যার বাবা মাকে হত্যা করা হয়েছিল, সৎ ভাই দ্বারা হত্যা করেছিলেন শুধুমাত্র জমির কারণে, এবং সেই ছোট বাচ্চাটাকে সিলেটের মাজারে ফেলে রেখে এসেছিল, যেটা নিয়ে যমুনাতে ক্রাইম রিপোর্ট হয়েছিল। পরবর্তীতে সেই ছেলে বড় হয়ে এসে তার বাবা মাকে খুঁজে পেয়েছে, পরিবার খুঁজে পেয়েছে। বাবা মাকে তো পায়নি, পরিবার খুঁজে পেয়েছে, এবং সেটা কতটা সিনেমাটিক। তো এত নাটকীয় ঘটনা ঘটে গেছে আপন ঠিকানায় যে আমাদের হৃদয়ে দাগ কাটা আসলে খুবই মুশকিল। তারপরেও আমি বলবো এটাও অত্যন্ত নাটকীয় একটি ঘটনা। সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ আমাদেরকে আরও বেশি বেশি করে সব ভালো কাজ করার তৌফিক দান করুক, এই প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।